আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মুবারক। সকল বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। চলে আসলাম ঈদের প্রথম রান্না করতে। এই যে দেখো, এখানে দেখো হাঁড়ি বসাই দিছি রান্না করার জন্য। এই যে দেখো মাংস রান্না হবে, গরুর মাংস। তার জন্য দেখো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, চুই ঝাল, ঈদ স্পেশাল চুই ঝালের দিয়ে গরুর মাংস রান্না হবে। সঙ্গে থাকো, দেখো আমি ঈদের দিনের জন্য রান্না করতেছি। এই দেখো হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেজপাতা, দিচ্ছি এলাচ, যে লবঙ্গ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, এখন ভালো করে এগুলিকে ভেজে নেব। তো তাহলে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজটাকে ভেজে তারপরে আবার ক্যামেরা অন করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচ, তারপর দিয়ে দেব রসুন। গরুর মাংসে সবসময় রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করতে হয়। তারপর আমি দিয়ে দেব আদা বাটা, আগে একটু নেড়ে দেই, তারপরে বাকি মশলা দিচ্ছি। এখন যে মশলাগুলো দেব এগুলো সব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আরও একটু দেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষাবো। হলুদ লবণ এখনো দেইনি। তো অফ ক্যামেরাতে আমি মশলাটাকে কষিয়ে, দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংস দিয়ে দেব। বন্ধুরা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। তো কিছুটা মাংস দিয়ে একটু নেড়ে দেই, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। মাংস দেব আর নেড়ে দেব, আর চুলার আঁচটা কমাই দিলাম। আমি এখানে যে আদা রসুনটা ব্যবহার করছি, ওই আদা রসুনটাই কিন্তু আমি তেল আর লবণ দিয়ে ফ্রিজে রাখছি, যার কারণে এখনও কিন্তু লবণ দেইনি। মশলাতে লবণ দেওয়া আছে, এই জন্য মশলাতে লবণ দেওয়া থাকলে মশলাটা জমে না, আর বের করেই তরকারিটা রান্না করা যায়, মাংস বা যে কোনো তরকারি।
তো এর জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি মশলা মুখে দিয়ে দেখলাম যে বেশ লবণ, তো এর জন্য লবণটা এখনই দেব না, কিছুক্ষণ পরেই লবণটা দেব। কিন্তু একটু লবণ লাগবেই। এখানে বেশ 4 কেজির মতো মাংস আছে, তো লবণ এখানে দেটা। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এখনই আর দেব না, এমনিতেই আমি একটু হলুদটা কমই দেই, কমই খাই, খুব বেশি আমি তরকারিতে হলুদ ব্যবহার করি না। একটু লবণ দেব, তবে সেটা খুব বেশি না। এতটুকুই দিলাম, আর দেব না এখন, পরে যদি লাগে প্রয়োজনে দেব। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। মিডিয়াম টু লো আছে রান্না কষাবো। এখন নাড়াচাড়া সব কিছু হয়ে গেল, এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দেব। অফ ক্যামেরাতে আমি মাংসটাকে দেখো বন্ধুরা, মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। মাংস থেকে কতটা পানি বেরিয়ে আসছে দেখো, আর কতটা মাংস কমে গেছে। জাল হলে এরকম কমে যায়। তো এখনও কিন্তু অনেক বাকি কষাতে, আরও অনেকটা কষাতে হবে। কষানোর পরে যদি প্রয়োজন মনে করি ঝোলের পানি দেব, না হলে দেব না। তো বন্ধুরা, এখনও অনেকটা বাকি কষানোর, আবারও কিন্তু আমি ঢেকে দিয়ে কষাবো। তারপরে যখন একেবারে তেল ছেড়ে দেবে তখন আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন এই যে দেখো চুই ঝালগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। আমার কিন্তু এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই। যদি একটু ঝাল কম হয়ে থাকে তো এই যে গোলমরিচের গুঁড়া আর চুই ঝাল, এটাতে কিন্তু ঝাল হয়ে যাবে। আর আজকের মাংসে আমি কোনো আলু দেব না। আর এখন আমি আর কোনো ঢাকাও দেব না, এভাবে কষানো হোক। বন্ধুরা দেখো, কষাতে কষাতে কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিছে, কিন্তু মাংসটা এখনও কিন্তু সিদ্ধ হয়নি। তার জন্য আমি একটু পানি দেব।
সিদ্ধ করার জন্য। এই যে দেখো আমি গরম পানি করে নিছি, আর এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম মাংসটা যাতে ভালো করে একটু সিদ্ধ হয় সেজন্য। তো আমি আবারও মাংস ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু আবারও চলে আসছি মাংসটা কত দূর কি হলো দেখার জন্য। তো আমার মাংস কিন্তু রান্না কমপ্লিট। আমি এতটুকুই ঝোল রান্না করব, একটু ভিজা ভিজা ঝোল রাখবো। তো এইটুকু ঝোল না রাখলে ঈদের দিন কিন্তু হয় না, একেবারে কষা মাংস। তো আমি এখন লবণটা চেখে দেখি। বন্ধুরা লবণটা ঠিকই আছে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে যাব, চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি।